গান্ডার মধ্যে কি মনে জানি একটা পরকিয়া পরকিয়া গন্ধ পাইতেছি। কালা জামাইয়ের ঘরে যাবো না, কই যাইব? আফার কালা জামাই পছন্দ না। আর একটু শুনি। এই গানটা যে লিখছে আমি নিশ্চিত ওই শালায় পরকীয়ায় আসক্ত। নাইলে এই ধরনের গান কেউ লেখা পারে? যাইতাম না আর কালা জামাইয়ের ঘরে। এই বেটা, জামাই যদি কালা থাকে তাহলে কালা জামাইয়ের ঘরে যাবো না, তাহলে ফর্সা জামাইয়ের ঘরে যাবো। আর জনম বইরা শুনলাম কালা মানুষের মেশিন এই সাইজ, বউ ঠেলার ছুটে পলিয়ে যায়, আর এই কালা জামাইয়ের ঘরে যাইব না। ঝামেলা আছে। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? বাংলাদেশ এশিয়া মহাদেশের কোন অঞ্চলে অবস্থিত? অঞ্চল রাজশাহী। মানে রাজশাহী অঞ্চলে অবস্থিত। আমি জীবনের প্রথম শুনলাম। ও, বুঝতে পারছি। আফার মনে হয় কোন রাজশাহীর ছেলের লগে গিট্টু আছে। আর ভাবটা দেখো একবার, মনে হয় বাংলাদেশ নামটা প্রথম শুনলো। এখন আমাদের মাঝে বক্তব্য দিবেন নালু কাকা। আগামী দিন যেন সুন্দরভাবে হয়, সমানভাবে হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা। ধানের শীষের প্রোগ্রাম, জয় বাংলা। কাকু সবই তো ঠিক আছিল, লাস্টে তুমি কি করছো জানো? মনে করো স্যার সেরা গুয়ের মধ্যে সামনে দাঁড়িয়ে ঠাস করে মারছাও এক বাড়ি, এই গু সিটটা তোমার মুখেই আছে সব। সারা জীবন জয় বাংলাটা খাইতে খাইতে জয় বাংলা মুখে থেকে যায় না। ঠিকই তো আছে। এত বড় প্লেনটা, প্লেনের ভিতরে হাগার জায়গা আছে, মুতার জায়গা আছে, শোয়ার জায়গা আছে, সবই আছে, কিন্তু বিড়ি খাওয়ার কোনো জায়গা নাই। একবার চিন্তা করেন, যারা বিড়িখোর তারা 10 মিনিট পর পর বিড়ি খায়, আর ঘন্টার পর ঘন্টা প্লেনে বসে থাকলে মানে কীরকম ধৈর্যটা ধরতে হয় একবার চিন্তা করছেন? ভাই তো ঠিকই করছে, ডাইরেক্ট প্লেনে থেকে নাইমে এয়ারপোর্টের বাইরে এসে একটা বিড়ি জ্বালাইছে। সাব্বাস ভাই। তুই কি করলি? কন এটা কোনো কথা? বেচারাটা অন্য এতক্ষণ ধরে বয়ে রয়েছে, তারপরে ভাত আইনা দিছে, ভালো কথা। আর উনি ডাল নেওয়ার জন্যে ভাতের মাঝখানে সুন্দর একটা গর্ত বানাইছে। ওই যে দেখেন না আপনারা, ওই যখন সিমেন্ট আর বালি খোয়া এগুলা গুলায় মাঝখানে পানি ডালার জন্য সুন্দর করে একটা গর্ত করে, ওইরকম একটা গর্ত করছে। কিন্তু কি হয়েছে, ডাল দিছে গর্তের বাইরে। তাহলে কোন কেমনটা লাগে? এই কাকুর জায়গায় যদি আমি থাকতাম, ওর খাতিনদারি কেমনে করে ওরা আমি শিখিয়ে দিতাম। আচ্ছা, ধান লাগাইবে সমস্যা নাই, ভালো কথা, ধান লাগাও। কিন্তু এই যে মেড আর কানের গোড়ে যে ধান লাগাইতে চাও, আরে মিয়া, কানের গোড়ে কি ধান লাগানোর জায়গা? লাগানোর জায়গা অন্য জায়গায়। আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাই করে আমি ওজন করুন। আপনারা আবার নেগেটিভ নিয়েন না। আমি ধান লাগাইতে বলছি,
মাঠে যায়, ঠিক আছে? মাঠে আগে জমি ভালো করে কেদা কেদা করব, তারপরে মই দিব, তারপরে ধান লাগাইব। ওকে? কাকার মনে হয় প্রচুর শক্তি। ভাঙছে না চাপাটা? ভাঙছে। আমার তো মনে হয় দাঁত দুধ পাটির এক সাইডের দাঁত গেছে গা। তাড়াতাড়ি সদরে যা, নাইলে তুই শেষ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন ভিডিওতে অবশ্যই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আলবিদা।